সময়ের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান এগুচ্ছে এগুচ্ছে চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা ব্যবস্থার প্রণালীও। আমরা এই প্রাযুক্তিক বিকাশের যে সময়টাতে বসে আছি সেখানে চিকিৎসা কেবলমাত্র ডাক্তার আর হাসপাতাল নির্ভর নয়, অনেকটাই হয়ে গেছে প্রযুক্তি নির্ভর। দেশে বিদেশে উন্নত চিকিৎসার অবস্থা কী এবং আমরা আমাদের যে সকল রোগবালাই নিয়ে নিত্যদিন ভুগি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা দেশে কতটা রয়েছে, বিদেশে কতটা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব। আর আমাদের মাঝে আলাপ করার জন্য আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার শক্তিরঞ্জন পাল, যিনি বর্তমানে একজন বাংলাদেশের চিকিৎসক হিসেবে ব্যাংকক হসপিটাল, থাইল্যান্ডে কর্মরত আছেন। ডক্টর শক্তি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি তো দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, দেশে করেছেন, বিদেশে করছেন। প্রথমে আমরা যে বিষয়টা জানতে চাই যে এই যে আজকে আমরা প্রযুক্তির যুগে আছি, সব কিছু মোবাইল ফোনের টিপে চলে আসছে, এমনকি চিকিৎসার অনেক কিছু এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে করা হচ্ছে। এই উন্নত চিকিৎসা এবং উন্নত প্রযুক্তি, এই জায়গাটায় আমাদের অবস্থান কি? আমি বলবো যে গত 10-15 বছরে বাংলাদেশে অনেক চিকিৎসার উন্নতি হয়েছে, অনেক হাসপাতাল, অনেক প্রযুক্তি এবং ডাক্তার, অনেক ট্রেনিং হয়ে গেছে। সো বাংলাদেশ যেমন ডেভেলপ হচ্ছে, বিদেশেও তেমন ডেভেলপ হচ্ছে। যেমন আগে আমাদের দেশের অনেক মানুষ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেত, কিন্তু গত 15-20 বছরে থাইল্যান্ডে সেরকম প্রযুক্তি এসে গেছে। সো প্রযুক্তিটা আমি বলবো ক্রমাগতই এটা বাড়ছে এবং দিন দিন এটা কাজে লাগছে। সো আজকাল ডাক্তার যদি আপনি জটিল চিকিৎসার কথা বলেন, তখন ওখানে প্রযুক্তি একটা ইন্টিগ্রাল পার্ট, ওইটা ছাড়া ভালো চিকিৎসা করা সম্ভব নয়। আমাদের ধরুন যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে যত দ্রুত রোগ নির্ণয় করা যায় তার আউটকামটা তত ভালো হয়। এই দ্রুত রোগ নির্ণয় করা এবং এর সাথে উন্নত চিকিৎসা, এই সমস্ত ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? মনে করুন ক্যান্সার ডায়াগনোসিস। আগে আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, সে 35-40 বছর আগে, তখন আমরা মোটামুটি বলতাম যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। কিন্তু আজকাল আমরা বলি ক্যান্সার হ্যাজ সাম অ্যান্সার। সব অ্যান্সার হয়তো নেই, কিন্তু অ্যান্সার আছে। তার একটা বিরাট কারণ হলো আর্লি ডায়াগনোসিস, দ্রুত রোগ ডায়াগনোসিস করা। সো ওইটা কী করে করা হয়, এর একটা মেইন কারণ হলো টেকনোলজি। যেমন সিটি, এমআরআই, এগুলো হয়ে গেছে 10-15-20 বছরে। তারপরে নতুন আসলো পেট সিটি, সেটা মাত্র 10 বছর। সো পেট সিটি একটা বিরাট চেঞ্জ করে দিল। এখন এই প্রযুক্তিগুলোর আমাদেরকে জানতে হবে, যেমন আমাদের মোবাইল ফোনের মতো আইফোন 1 থেকে আরম্ভ করে এখন আইফোন 6s এসে গেছে, তারপর 7 আসবে। তো এর ভিতরে একটা ডিফারেন্স আছে। আমাদের চিকিৎসার যন্ত্রগুলো একইভাবে ডেভেলপ হচ্ছে। যত ডেভেলপ মেশিন দিয়ে ডায়াগনোসিস করবে তত বেটার আসবে। সো প্রযুক্তির দাম ওখানে হয়তো একটা হাসপাতাল ইউজ করতেছে আইফোন 2, আরেক জায়গায় আইফোন 6, তাহলে একটা ডিফারেন্স হবে। ধরুন এই যে প্রারম্ভিক যে ক্যান্সার অথবা হার্টের ডিজিজ বা অন্য যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ প্রারম্ভিকভাবে নির্ণয় করার জন্য অনেক জায়গায় দেখা যায় যে আমাদের দেশে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে লিমিটেশনস রয়েছে, বেসরকারি পর্যায়ে কিছু কিছু জায়গায় আছে। এবং এই চিকিৎসাটা প্রারম্ভিকভাবে যদি কেউ বিদেশে নিতে যায়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে তাকে সহযোগিতা করেন? আমরা যেভাবে করি, যদি কোনো রুগী আমাদের হাসপাতালে যেতে চায়, আমাদের বাংলাদেশে অফিস আছে, ঢাকা, চিটাগাং, এখন কুমিল্লা অফিস খুলছে। সো মানুষ ওখানে যোগাযোগ করতে পারে। ওখানে গিয়ে ওদের আগে যত কিছু করা হলো, সব কাগজপত্র, ডায়াগনস্টিক, এগুলো দিলে আমরা ওখানে পাঠিয়ে দিই। পাঠালে ওখানে আমাদের ডাক্তার দেখে তখন একটা আইডিয়া দিতে পারে, আমরা এটা করতে পারবো, এ করলে এত খরচ হতে পারে, এতদিন থাকতে হতে পারে। তাহলে প্রারম্ভিক ওখানে যাওয়ার আগে কিন্তু এসব ইনফরমেশান হাতে এসে যায়। তো এতে করে রুগীদের সুবিধা হয়, ওরা পুরোপুরি জেনেই ডিসিশনটা নিতে পারে যে আমার এখানে যাওয়া উচিত কি উচিত না, এবং গেলে আমি অ্যাফোর্ড করতে পারবো কি না, অতদিন সময় দিতে পারবো কি না। সো আমি বলবো যে এটা একটা খুব সুবিধা হয়ে গেল যে যাবার আগে একটা ডিসিশন নিতে পারে। আমাদের দেশে এই ক্যান্সার এবং হৃদরোগ নির্ণয়ের যে সুবিধাদিটি আছে, এর বাইরে আপনাদের প্রাযুক্তিক কী কী সুবিধা আছে? এর বাইরে বলতে পারেন অর্থোপেডিক্স, যেগুলো কমপ্লিকেটেড অর্থোপেডিক্স, স্পাইন সার্জারি, ব্রেন সার্জারি, তারপরও অন্য যে কোনো রোগে যদি জটিল, এমনকি মেডিসিন রোগ, অনেক রোগ আছে যেমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, রিমাটয়েড, এসএডি, ওগুলো ডায়াগনোসিস যে এখানে হচ্ছে তা না, কিন্তু যখন আর একটু ডিটেল করা যায় তাহলে চিকিৎসার জন্য অনেক সুবিধা হয়।
কিন্তু এখনও দেখা যাচ্ছে যে কমন যে তিনটা জিনিস, একটা হার্ট ডিজিজ, একটা ক্যান্সার, আর হলো নিউরোলজিক্যাল ডিজিজ, এই তিনটাই কিন্তু প্রাধান্য। আপনাদের এখানে কি ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটা করেন? ডেফিনেটলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সবসময় হচ্ছে এবং সাকসেস রেট ইজ বিকামিং ভেরি ভেরি গুড নাও ইট ইজ। অনেক রুগী, বাচ্চাদের তো আগে হতোই, এখন অ্যাডাল্ট অনেক ট্রান্সপ্লান্ট হচ্ছে। যে আপনি একটু আগে পেট, সিটি স্ক্যান, এমআরআই এই কথাগুলো বলছেন, এগুলো না এখন আমাদের দেশেও প্রাইভেট সেক্টরে এসছে। অনেকেই বলে থাকেন যে এখানে তো কম খরচে আমি করতে যাচ্ছি, তো শুধু শুধু আমি কেন যাব। আরেকটা ধরেন অনেকেই আমরা একটা বলি যে মেডিকেল ট্যুরিজম, যে হয়তো ধরেন ঘুরতে গেল, ব্যাংকক গেল বা কোনো একটা কাজে গেল, হ্যাঁ, কিন্তু একটু চিকিৎসাটা করে আসি, আর সেখানে যদি আপনার মতো একজন বাংলাভাষী ডাক্তার পাওয়া যায় তাহলে সবাই একটু কমফোর্ট ফিলও করে। তো এই যে খরচের বিষয়টা, যে বলে যে এখানে কম খরচ, আপনাদের এখানে তুলনামূলকভাবে যদিও রেশিওটা কমে আসছে বাত এবং টাকার, তারপরেও এই প্রশ্নটা তো নিশ্চয়ই আপনাদেরও সম্মুখীন হতে হয়, সেটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? ওই প্রযুক্তি আগে যেটা বলেছি বিভিন্ন গ্রেড ধাপ। আছে। কথার কথা, এখানে একটা পেট সিটি হয়তো সেকেন্ড জেনারেশন পেট সিটি, ওটার একটা হলো যে এটা থেমে থেমে ইয়েগুলো ফ্রেমগুলো করে। আর এখন যেটা বলে মোশন পেট সিটি, যেটা ফোর্থ জেনারেশন। সো ফোর্থ জেনারেশন হলে তাহলে কন্টিনিউয়াস পিকচার হয়ে যায়, অনেকটা ভিডিও পিকচারের মতো। সো তাহলে কন্টিনিউয়াস হয়ে গেলে তখন ডায়াগনোসিস মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এই দুটো কম্পেয়ার করলে একটু অ্যাডভান্টেজ থাকে। তার মানে এই নয় যে এখানে যে পেট সিটিগুলো এটার একদম দাম নেই, আছে, কিন্তু যদি খুব ছোট টিউমার হয় অনেক সময় মিস হতে পারে, আরো সূক্ষ্মভাবে আরও diagnosis সূক্ষ্মভাবে করার জন্য। দেখানোর জন্য। কিন্তু ওই যে মেশিনটা একটু অ্যাডভান্স মেশিন হলো, ওই জন্য কস্ট বেড়ে যায়। তা আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা হচ্ছে নট সেম, ইটস অলমোস্ট লাইক ইফ ইউ অ্যালাউ মি সে কার, ইফ ইউ বাই টয়োটা কার অ্যান্ড ইউ বাই মার্সিডিস কার, দুইটাই রাস্তায় চলবে, কিন্তু দুই ধরনের গাড়ি, এবং এটার মূল্যায়ন করা আমি সবাই বুঝবে যে মার্সিডিজ আর টয়োটার একটা ডিফারেন্স আছে। আমরা তো জানি যে ধরেন এই হৃদরোগের চিকিৎসায়নে অনেক নতুন নতুন আপনার প্রযুক্তি এসছে, তা আপনাদের হসপিটালগুলো কি কি সুবিধা আছে? সিএভিজি এটা সবাই জানে, করোনারি বাইপাস সার্জারি। এটা করলে কয়েকটা জিনিস দেয়, একটা হলো অফ পাম্প অন পাম্প। এখন অফ পাম্প অনেক জায়গায় চালু হয়ে গেছে, এটা বিরাট ফ্যাক্টর না, কিন্তু একটা বড় ফ্যাক্টর হলো যে গ্রাফটগুলো ইউজ করে। একটা করোনারি ব্লক হলো, এখন ওইটাতে কোন জায়গা থেকে গ্রাফটটা লাগানো হলো, বেশিরভাগ হলো পায়ে স্যাফিনাস ভেইন নিয়ে লাগানো হয়। এবং আপনি জানবেন যে স্যাফিনাস বলে একটা থিন ওয়াল ভেইন, এটা পায়ের জন্য আল্লাহ তৈরি করছে, কিন্তু আমাদের হার্ট হলো বুকের ভিতরে, ওখানে অ্যাটমসফিয়ার একটু ডিফারেন্ট। তো ওখানে যদি আমরা ভিতর থেকে একটা লাগাতে পারি তাহলে ওটা চলবে বেশি দিন। বেশিরভাগ জায়গায় লেফট সাইডের লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি ওইটা লাগানো সহজ, কিন্তু রাইট লাগানো অথবা এরপরে যেটা দরকার গ্যাস্ট্রোইপোফ্লোইক আর্টারি। সো আমাদের হসপিটালের স্পেশালিটি হলো যে অল আর্টারি গ্রাফট, ওরা যেখান থেকে খুঁজে পাক আর্টারি লাগাবে। এখন ভেইনের অ্যাভারেজ লঞ্জিভিটি কতদিন থাকবে সেটা ধরেন 12 থেকে 15, এর চাইতে কমও হতে পারে যদি ওদের লাইফ স্টাইল খারাপ হয়, কিন্তু আর্টারি লাগলে অলমোস্ট 20 ইয়ার্স গ্যারান্টিড। সো ইউ ক্যান সে রাফলি ইট ইজ ডাবল লাইফ, ইট ইজ অল আর্টারি গ্রাফট। কিন্তু অল আর্টারি গ্রাফট করতে হলে কিছু স্পেশাল টেকনোলজি প্রয়োজন অ্যান্ড সার্জনের কিছু স্পেশাল টেকনিকের প্রয়োজন হয়। তা আমাদের হাসপাতালের স্পেশালিটি হলো অল আর্টারি গ্রাফট। ভেরি গুড, এটা একটা নতুন আমরা সম্বোধন। আমার একটা ইন্টারেস্ট থেকে আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের এখানে ডেন্টাল ইউনিটের অবস্থা কি? আমি বলবো যে ভালো, কিন্তু আমি আমাদের দেশে কতটুকু ডেভেলপ হয়েছে আমি আসলে ভালো করে বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু আমি যেটা দেখি যে বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকেও, আপনি অস্ট্রেলিয়া ছিলেন, সো এরা কি করে, ওদের দেশে যেহেতু ডেন্টাল অনেক সময় ওদের ইন্স্যুরেন্সে কাভার করে না, যার জন্য ওরা ফ্লাইন করে চলে আসে অ্যাজ এ মেডিকেল ট্যুরিস্ট। থাইল্যান্ডে থাকলো 7 দিন 10 দিন 2 সপ্তাহ বেড়ালো আর সাথে সাথে ডেন্টাল করে গেলো। তখন ওরা বলে এই ডেন্টাল খরচের জন্য দেশে করে যে টাকা বেশি যেত ওই টাকা দিয়ে ওদের ট্যুরিস্ট কাজ হয়ে যায়। সো ইটস গুড ফর দ্যাম, হলিডে হলো, ডেন্টাল কাজ হলো। বাট টেকনোলজি ইজ ভেরি গুড, ডেন্টাল টেকনোলজি ভেরি গুড। এই প্রসঙ্গে আসতে চাই যে হেলথ প্রোফাইল নিয়ে কথা বলতে চাই। Yes. যে সে ধরুন এখন তো অনেক সময় ধরেন বিদেশে যাওয়ার পথে, অন্য ইউরোপ যাওয়ার পথে অনেকে আপনার একটা ট্রানজিট নিয়ে যায় 3 দিন, একটু আমরা অবকাশ যাপন করে যাই ব্যাংককে। সেই সমস্ত ক্ষেত্রে অথবা এমনি জেনারেলও আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভেও হেলথ প্রোফাইল একটা ইম্পর্ট্যান্ট সেক্টর, যেটা এমার্জিং আমি যদি বলি আর কি। তো এইটা নিয়ে আপনাদের কাজ করার কি পরিকল্পনা বা কি করছেন আপনারা?
থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি এই কথা বললে আমি একটু সেন্সিটিভ হয়ে যাই অথবা ইমোশনাল হয়ে যাই। কারণ আপনি চিন্তা করুন, একজন রোগী ডাক্তারের রুমে গেল, তার হাতে 2 ব্যাগ সিটি, এমআরআই, ল্যাব রিপোর্ট, এবং ডাক্তার সাহেব ব্যস্ত, উনি হয়তো 40, 50, 60 জন রোগী দেখেন। হি ডাজন্ট হ্যাভ টাইম টু সি অল দিস। তখন রোগী কথা বলা, ডাক্তার বলে ওগুলো রাখেন তো, বলেন আপনার কী হয়েছে। তখন উনি উইদিন 3 মিনিটস 5 মিনিটস একটা প্রেসক্রিপশন, ডাক্তার বাইরে এসে, রোগী বাইরে এসে ডিসস্যাটিসফ্যাকশন আমাদের দেশে স্তম্ভ যেটা হয়ে দাঁড়িয়ে থাকে, ডাক্তার তো আমার কথাই শুনলো না। নাও ডিফারেন্স ইজ দিস, এই 2 ব্যাগ নিয়ে সে যদি একটা হেলথ প্রোফাইল করে ভালো করে, দ্যাট ক্যান বি সামারাইজড ইন 2 or 3 পেজ। এর ভিতরে প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, কী কী ডায়াগনস্টিক ল্যাব, কী কী ওষুধ আগে হলো, কী ট্রিটমেন্ট হলো, সব থাকে। তারপরে একদম লাস্ট প্রেজেন্ট মেডিসিন কী কী চলছে থাকলো। তাহলে এনি ডক্টর হু ইজ ইন্টারেস্টেড টু সি, তাহলে উনি উইদিন 5 মিনিটস ডাক্তার জানবে যে এই রোগীর কী অবস্থা। তাহলে নেক্সট স্টেপ নিতে ডাক্তারের খুবই সহজ। ও আচ্ছা, আপনার এইটা মিস আছে, আমি এটা করা দরকার, অথবা এই ওষুধটা ভালো হয়নি, আমি আরেকটা ওষুধ দেব। ভেরি স্যাটিসফ্যাক্টরি। এই রোগী আমাদের হসপিটালে গেলে তো আমাদের ডাক্তার ডেফিনেটলি ওয়েলকাম করে। আর এখানেও আমি এখন দেখছি যে আমাদের ডাক্তার ওয়েলকাম করে। এখন আমরা কী কাজ করছি এই ব্যাপারে, এইটা অ্যাকচুয়ালি আমি এই উদ্যোগটা আরম্ভ করেছি, এটা ব্যাংকক হসপিটালের উদ্যোগ না। আমি চিন্তা করলাম আমার দেশে আমি কি করতে পারি। রুগীরা আসবে ব্যাংককে, ওইটা তো একটা জিনিস, ওখানে আসবে, চিকিৎসা করবে, খরচ করবে, কিন্তু দেশে আমি কি দিতে পারি। সো এইটা হলো আমাদের উদ্যোগ, যে আমরা দেশে এই হেলথ প্রোফাইল করলে মানুষ যাতে দেশি ডাক্তারের কাছে গেলেও একটা অ্যাটেনশন পায়। এবং শুধু আমরা ওখানেই থেমে থাকছি না, আমরা লোকাল ডাক্তারদের সাথে এখন কাজ আরম্ভ করছি। আপনারা দেখুন, দেখে আমাদেরকে ফিডব্যাক দিন কিভাবে করলে আপনারা ম্যানুয়ালি করছেন না সফটওয়্যার ডেভেলপ করছেন? সফটওয়্যার ডেভেলপ করে দিচ্ছি। ইট উইল বি অনলাইন নেক্সট মান্থ, যে প্রত্যেকেই তাদের হেলথ প্রোফাইল অনলাইন দেখতে পারবে। শুধু আমরা রেস্ট্রিকশন করে দিচ্ছি, ওরা কোনো চেঞ্জ করতে পারবে না, কারণ চেঞ্জ করতে দিলে কী লিখবে না লিখবে আমরা জানি না। সো আপাতত আমরা এটা হোল্ড আপ করে রাখছি যে আপনারা অনলাইন দেখবেন, প্রিন্ট করতে পারবেন, কপি করতে পারবেন, কিন্তু ওইটাকে এডিট করতে পারবেন না। সো ইট ইজ এ ওয়েলকাম চেঞ্জ ফর মেনি পিপল, যারা হেলথ প্রোফাইল নেই, যাদের বিশেষ করে কমপ্লিকেটেড ডিজিজ আছে, ওদের জন্য এটা ভীষণ উপকারী। সেক্ষেত্রে আপনার ধরেন এই যে ব্যাক অফিস যেটা আপনাদের বাংলাদেশে আছে, এই ব্যাক অফিসে কি আপনার হেলথ প্রফেশনালস, মেডিকেল প্রফেশনালস এদেরকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে আপনাদের? আমরা অলরেডি আমাদের 8 জন ডাক্তার কাজ করতেছে। সো আমরা যখন এটা এক্সপ্যান্ড হবে, ডিপেন্ড করে কত কত লোকের হেলথ প্রোফাইল করতে হয়, আমরা এক্সপ্যান্ড করব এবং করেই যাচ্ছি। এই যে বললাম কুমিল্লা অফিস করছি, চিটাং অফিস, ঢাকাতে 2টো অফিস আছে। সো আমরা এটা গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করে যাব। এখন আমরা বিভিন্ন কোম্পানি লেভেলে যাচ্ছি। এটা আপনার কিছুটা আমার মনে হয় যে আমাদের দেশের পার্সপেক্টিভে কস্ট এফেক্টিভও তো হবে, যে দেশে বসেই সে একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করে ফেলছেন। আমি বলবো যে ভেরি কস্ট এফেক্টিভ। আমি প্রাইসটা একজাক্ট বলছি না আপনাকে, বাট 2 থেকে 4 হাজারের ভিতরে একটা প্রোফাইল হয়ে যায়। এইটা করার পরে যদি ওরা বিদেশে অথবা দেশি ডাক্তারের সাথে যদি দেখা করতে না পারে, টেলিমেডিসিন করতে পারে, জাস্ট প্রোফাইলটা বাই ইমেল সেন্ড করে দিল অথবা ফ্যাক্সে সেন্ড করে দিল, ডাক্তার দেখলো, তারপরে দরকার ইট ইস অন দ্য স্কাইপ অর সামথিং দে ক্যান টক। আমি কিন্তু টেলিমেডিসিন করি ব্যাংকক বেশি, এখানে অনেক রুগী যারা যেতে অসুবিধা অথবা সামান্য ব্যাপার আছে, আমি চিন্তা এই জন্য আসবেন না, আমাদের অফিসে যান, ইউ ক্যান ডু টেলিমেডিসিন উইথ মি। সো ইটস হেল্পফুল ইন মেনি ওয়ে। এটার কি আপনার ইউনিক রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে? ইয়েস, মানে প্রত্যেকটা পেশেন্টের ইউনিক রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে? ইয়েস, অ্যান্ড দে উইল হ্যাভ দ্য ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড। প্রত্যেকের জন্য সে নিজে জানবে, এবং সে যদি শেয়ার করতে চায় তাহলে জানবে, না হলে কেউ জানবে না তার হেলথ প্রোফাইল কি, কনফিডেন্সিয়াল। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রোগের আমরা প্রগনোসিস জানি, তারপরেও মানুষের যাদের অর্থকড়ি আছে কিংবা মানুষ মনে করছে যে আমি একটু সেকেন্ড ওপিনিয়ন নেই, দেশে তো অনেক দেখলাম, একটু বিদেশে যাই, এই ধরনের রোগীও তো আপনারা পান আপনার এক্সপেরিয়েন্স থেকে। সেই ক্ষেত্রে আপনার এই যে রোগী, তার অ্যাটেন্ডেন্স, এই যে একটা বার্ডেন, খরচ, এইটা কমানোর ব্যাপারে আপনারা কোনো স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়েছেন কিনা, বা আপনাদের হসপিটালের কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা? কেন যাব আমি আপনার ওখানে? দুভাবে করতে পারি। প্রথম হলো, যদি রোগীর প্রোফাইলটা ঠিকমতো করা হয় তাহলে এটা ইমেলে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে ওইটা হয়তো আমরা ওইটা দেখে, প্রোফাইল দেখে অ্যাসেস করে একজন নিউরোলজিস্ট দরকার অথবা একজন অনকোলজিস্ট দরকার, তাহলে ওদেরকে দেখালাম। ও যদি দেখে মনে করে না হি আন্ডারস্টুড এভরিথিং, তাহলে টেলিমেডিসিন করতে পারে। অথবা না সব কিছু ঠিক আছে, তাহলে আমার আর চেঞ্জ করার এখন প্রয়োজন নাই, জাস্ট কন্টিনিউ, তাহলে রুগী যাওয়ার কোনো প্রয়োজন নেই। সো
হয় ইমেইলে উত্তর দিয়ে দিবে, না হলে টেলিমেডিসিন করে কিছু এক্সট্রা ইনফরমেশন দরকার হলে ওইটা করবে। কিন্তু যদি মনে করে যে কিছু জায়গায় তার সন্দেহ আছে অথবা মনে হয় সে সম্পূর্ণ ডিসিশন নিতে পারছে না, তখন অ্যাডভাইস করে আই থিঙ্ক ইউ বেটার কাম, আই হ্যাভ টু সি অ্যান্ড আই হ্যাভ টু ডু সাম মোর ইনভেস্টিগেশন টু ডু ইট। সো আমরা চেষ্টা করছি যত মিনিমাম ট্রাভেল করে মানুষ চিকিৎসা নিতে পারে, কারণ আজকাল হয়ে যাচ্ছে ইন্টারনেটের যুগ, কমিউনিকেশন ইজ সো গুড যে সব সময় ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন হয় না। এই যে আমাদের বাংলাদেশ থেকে যে পেশেন্টরা যাচ্ছে, এদের ডেটাবেস সংরক্ষণ, কীরকম পেশেন্ট যাচ্ছে, কোন ধরনের রোগী বেশি যাচ্ছে, এই ধরনের কোনো গবেষণা কর্ম জাতীয় কিছু আপনার এখতিয়ারের মধ্যে আছে কিনা বা আপনারা করছেন কিনা? আমাদের হসপিটালে যাদের ওদের আমাদের স্ট্র্যাটিফিকেশন করা আছে, তার মানে হলো কান্ট্রি ওয়াইজ করা আছে, Yes, ধরুন আপনি country বললেই wise। বাংলাদেশ হ্যাঁ, থেকে হ্যাঁ, বলতে হ্যাঁ, পারেন। সব আমাদের গুড, করে দেয়া সেটাই যাবে। আমি জানতে চাচ্ছি। যেমন বাংলাদেশ থেকে হলো ক্যান্সার হলো ওয়ান অফ দ্য ভেরি লিডিং কজ। এক্স্যাক্টলি, আমি এই পরের প্রশ্নটার উত্তর আপনি দিয়ে দিলেন যে, তার মানে আমাদের এখান থেকে ক্যান্সারের রোগী যায়, এরপরে কোনটা যায় বেশি? এরপরে সেকেন্ড হলো অর্থোপেডিক্স, নিউরো, তারপরে হলো হার্ট, আচ্ছা। তারপরে জেনারেল চেক আপ অ্যান্ড আদার থিংস, ইএনটি অ্যান্ড অল আদার থিংস। কিন্তু ক্যান্সার গ্র্যাজুয়ালি রাইজ করতেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এখন যে বিষয়টায় গুরুত্ব নিতে চাই, যে ধরুন যে আমি থাইল্যান্ড গেলাম, ব্যাংকক গেলাম, আরও তো হসপিটাল আছে। ওই যে প্রথম দিয়ে আমরা আরম্ভ করলাম টেকনোলজি, আমরা জানা উচিত কোন হসপিটালে কী ধরনের টেকনোলজি আছে। কারণ মনে করুন একজন লোকের ব্রেইন টিউমার আছে, এখন ব্রেইন টিউমারের সাইজটা মনে করেন 2.5 সেন্টিমিটার। নাও ইফ ইউ কাম টু ব্যাংকক হসপিটাল, আমাদের এমন ওপেন সার্জারি আছে, সবই আছে, কিন্তু উই অলসো ইউজ রেডিও সার্জারি। রেডিও সার্জারি যেমন গামা নাইফ দিয়ে অথবা নোভালিস দিয়ে। সো আমরা টিউমারটাকে জাস্ট 1 ডোজ অফ রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করে দিব। সো দ্যাটস অনলি ওয়ান মেশিন ইন থাইল্যান্ড, নো আদার হসপিটাল। অন্য হাসপাতালে গেলে সেই কনভেনশনাল, সেটা এইখানে যে কোনো হাসপাতাল হতে পারে, থাইল্যান্ডও হতে পারে। সো আমাদের হাসপাতাল হয়ে গেছে এখন ইজ দ্য হেডকোয়ার্টার অফ 43 হসপিটাল ইন থাইল্যান্ড। সো বিগ ফ্লো অফ পেশেন্ট ফ্রম আওয়ার নেটওয়ার্ক হসপিটাল রেফারেলে চলে আসছে। রেফারেল আসছে, আর এমনিতে ফরেন রোগী তো যাচ্ছেই। তো তাতে করে যত নতুন টেকনোলজি আছে, এই যে নোভালিস, গামা নাইফ, ডাভিন্সি রোবোটিক সিস্টেম, তারপরে পেট সিটি, উই আর দ্য ফার্স্ট ওয়ান, এখন 4th জেনারেশন পেট সিটি, দ্যাটস অনলি ব্যাংকক হসপিটাল হ্যাজ। হার্টের এমআরআই, যেমন হার্টে যদি কোনো জটিল অসুখ হয়, ভালভের অসুখ হয়, ইকো দিয়ে করা যায়, কিন্তু এমআরআই হলে আরও পারফেক্ট ডায়াগনোসিস হয়। সো দিজ আর অনলি ওয়ান মেশিন অ্যান্ড উই আর দ্য অনলি ওয়ান হ্যাজ ইট। সো আমি বলবো যে ওইটা একটা বিরাট অ্যাডভান্টেজ। কিন্তু ডাক্তার, নার্সিং কেয়ার, আর থাইল্যান্ডের নার্সিং কেয়ার সো ইটস নট ডিফারেন্ট ফ্রম ওয়ান হসপিটাল টু দ্য আনাদার। কিন্তু মেইন ডিফারেন্স উই মেক ইজ বাই টেকনোলজি। এবং একটা সাথে ফুট নোট নিতে পারেন, সেটা হলো যেখানে টেকনোলজি বেটার থাকে, অভিজ্ঞ ডাক্তার সাধারণত ওদিকে যাওয়ার যায়, একটা উৎসাহ থাকে। অবশ্যই। Yeah, so that's the difference I will say other hospitals in Thailand. An added advantage is your presence. আপনি যেভাবে বাঙালিদের হেল্প করেন, আমরা আশা করব এটা অব্যাহত রাখবেন, এবং যখনই দেশে আসবেন আমরা চেষ্টা করব আপনাকে আরও আমাদের দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিতে। আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম ব্যাংকক হসপিটালের স্বনামধন্য বাঙালি চিকিৎসক ডক্টর শক্তিরঞ্জন পালের সঙ্গে। আমরা দেশে অনেক রোগের আমাদের চিকিৎসা হয়, তারপরেও কিছু কিছু রোগবালাই আছে যেগুলোর চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য আমাদেরকে দেশের বাইরে যেতে হয়। যখন আমরা দেশের বাইরে যাই তখন আমাদের হিসেব করতে হয় টাকা পয়সা, আমাদের সঙ্গে যারা যাচ্ছেন তাদের থাকা খাওয়া ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো প্রেক্ষিত বিবেচনা করেই আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কিছু তথ্য শেয়ার করার ব্যবস্থা করলাম। আপনারা যেখানেই যাবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে যাবেন, আর বিদেশে যাওয়ার আগে অবশ্যই সম্ভব হলে একটা হেলথ প্রোফাইল করিয়ে নেবেন, যেটার কথা আজকের আলোচনায় বেরিয়ে এসেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।